গজারিয়া বিএনপির ৩১ দফা বাস্তবায়নে বিভিন্ন কর্মসূচি পালিত। ওসমান গনি, মুন্সিগঞ্জ প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত। মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে মানুষের কাছে গিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আ.ক.ম মোজাম্মেল হক। গজারিয়া উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে গুয়াগাছি ইউনিয়ন নতুন চরচাষী গ্রামে সরেজমিনে সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন উপস্থিতি নেতাকর্মীরা। এই সময় নতুন চরচাষী বাইতুল জান্নাত জামে মসজিদ নগদ অর্থ ও 2টি এসি এবং মসজিদের দোতলা করার সম্পূর্ণ খরচ দিবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আ.ক.ম মোজাম্মেল হক। এ সময় উপস্থিতরা বক্তব্য বলেন, আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আসলে অসহায় দিনমজুর মানুষদেরকে আর নির্যাতিত হতে দেব না। সবসময় তাদের খোঁজ খবর আমরা নিব। মসজিদে যারা পাঞ্জাগানা নামাজ পড়েন, এই এলাকাবাসীর আমার প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে আছি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্দেশ দিয়েছে, যে যে এলাকায় বসবাস করেন, যে কেন্দ্রীয় নেতা সে তার এলাকায় যে প্রতিটি মসজিদ, মক্তব, স্কুল, কলেজের খোঁজ খবর নেবেন। কোথায় মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজে কি সমস্যা আছে যতটুকু সম্ভব সমাধান করবেন, বাকিগুলি আমাকে জানাবেন। আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলছেন আজকে এই চরচাষী মসজিদে, নতুন চরচাষী মসজিদে আসার উদ্দেশ্য এটাই। আমার জীবনে প্রথম এই মসজিদে আসা। এই মসজিদে অবহেলিত, এই মসজিদের কেউ খোঁজ খবর নেয় না। এলাকাবাসীর সামান্য অনুদানে মসজিদটি চলে। আমি আজকে আমার দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমি ঘোষণা করেছি, এই মসজিদের দোতলা করার জন্য যত টাকা লাগে ইনশাল্লাহ আমি। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।